আমি আবার আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আপনাদের দাদা রান্না করছে, ডিম ভাজছে, দেখুন লাল লাল করে ভেজে নিয়েছে। এবার এটাকে তুলে নিবে, দেখুন লাল লাল করে ভেজে নিয়েছে। দেখুন ডিমটা তুলে নিচ্ছে, ভাজা হয়ে গেছে। তেল দিল, সরষা তেল, যে দেখুন চিনি দেওয়া হয়েছে রং করার জন্য, যে লাল হবে একটু, যে দেখুন লাল লাল হয়ে যাচ্ছে। এবার পেঁয়াজ দিয়ে দিবে। এবং দাবি যেখানে প্রশাসনের পক্ষ থেকে যেখানে দাবি জানিয়েছে তারা কিন্তু এই দীর্ঘদিন ধরে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া প্রত্যেক বছরই লেগে আসছে, কিন্তু তারা জানাচ্ছে যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতে যাতে করে তারা সুস্থ সমাধানের ব্যবস্থা করে এবং স্থায়ী বাণের জন্য ব্যবস্থা করা, এটাই তাদের দাবি। দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, যে রসুন দিল, এবার গরমে গরমে নাড়বে। আপনাদের দাদা কিন্তু খুব ভালো রান্না করে। দেখুন রসুনটা গরমে ভাজা হয়ে গেছে, এবারে আদা এবং জিরা একসঙ্গে দিয়ে দিচ্ছে। আদা বেটে রেখেছিলাম, আদা জিরা দিয়ে দিচ্ছে। আদা কিন্তু তেলে দিলে ঠেকরায়, একটু লবণ দিয়ে দিবেন, দেখবেন আর ঠেকরাবে না। টমেটো, কাঁচা লঙ্কা, আরে কি 200-300 টাকা বাঁচানো, শেষে তুই তাকে ভাবিয়ে নিয়ে যেতে চেয়েছিস। আরে তুই দিতে পারিস হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেওয়া জলটা, কিন্তু আমার হাত থেকে নয়, তোকে আমি ছেড়ে দেবো, কিন্তু সব্যস আছে। দেখুন এবারে ডিম তুলে দিচ্ছে এই মশলা জলে, এবারে একটু নাড়বে। এবারে জল দিয়ে দিবে, কষা হয়ে গেছে। এবার 5 মিনিটের মতন ফোটাবো, কারণ আলু দেইনি, বেশিক্ষণ ফোটাবো না। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন, লাইক করে দেবেন। শুভরাত্রি।